আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত শর্ট সাজেশন। এখনকার ক্লাসে আমরা আলোচনা করব বাংলা এবং বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে, যা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চূড়ান্ত শর্ট সাজেশনের আজকে আমাদের প্রথম ক্লাস। নিমকি কোন ভাষার শব্দ? নিমকি এটি হলো ফার্সি ভাষার শব্দ। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো পরিষেবা। প রয় ঋষিকার মদিনাশয় একার ভয় আকার পরিষেবা। প্রমাদ শব্দের অর্থ কি? প্রমাদ শব্দের অর্থ হলো ভুল ভ্রান্তি। অর্ণ কোনটির সমার্থক শব্দ? অর্ণ এটি হলো জলের সমার্থক শব্দ। বাংলা ভাষা কোন ভারতীয় আর্য ভাষার অংশ? বাংলা ভাষা এটি হলো নব্য ভারতীয় আর্য ভাষা। বর্তমানে বিশ্বের ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম? বর্তমানে বিশ্বে ব্যবহারের দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। সোয়াম্প ফরেস্ট শব্দের অর্থ কি? শব্দের অর্থ হলো জলাবন। কোন বিপরীত শব্দজোড় শুদ্ধ? এখানে শুদ্ধ শব্দজোড় হলো কেন্দ্রাভিক এবং কেন্দ্রাতিক। এটি হলো শুদ্ধ বিপরীত শব্দজোড়। পার্শ্বিক ধ্বনি কোনটি? এখানে পার্শ্বিক ধ্বনি হলো ল। সমাবর্তন শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে? সমাবর্তন শব্দের মধ্যে অক্ষর আছে 4টি। খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে কি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে বাক্যটি। সুখবরটা শুনে আনন্দিত হয়েছে। সুখবরটা শুনে সে আনন্দিত হয়েছে, এটি হলো একটি সরল বাক্য। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। তপোবন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তপোবন এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো তপ বিসর্গ যোগ বন। জায়া ও পতি সমাসবদ্ধ রূপ কি? জায়া ও পতি সমাসবদ্ধ রূপ হলো দম্পতি। চর্যাপদ কোন সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয় 1916 সালে। চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কে? চর্যাপদের ভাষা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন বিজয়চন্দ্র মজুমদার। চন্দ্রমঙ্গল কাব্যের আদি কবি কে? চন্দ্রমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। দৌলতজির বাহারাম খান কোন শতকের কবি ছিলেন? দৌলতজির বাহারাম খান তিনি 16 শতকের কবি ছিলেন। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক কে? পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1863 সালে। গুলিস্তা পত্রিকার সম্পাদক কে? গুলিস্তা পত্রিকার সম্পাদক হলেন এস ওয়াজেদ আলী।
20 শতকের মেয়ে উপন্যাসের রচয়িতাকে? 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা হলেন নীলিমা ইব্রাহিম। সুজন বাদিয়ার গাথ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? সুজন বাদিয়ার গাথ কাব্যগ্রন্থটির রচয়িতা জসিমউদ্দিন। কোনটি কাব্যগ্রন্থ? এখানে কাব্যগ্রন্থ হলো কয়েকটি কবিতা, এটি হলো একটি কাব্যগ্রন্থ। রঘুপতি রবীন্দ্রনাথের কোন নাটকের চরিত্র? রঘুপতি এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের একটি চরিত্র। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কে বলেছিলেন? কথাটি বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কবি রঞ্জন কার উপাধি? কবি রঞ্জন এটি হলো বিদ্যাপতির উপাধি। বিখ্যাত গদ্যগ্রন্থ ভ্রান্তিবিলাস কার লেখা? ভ্রান্তিবিলাস এটি রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয় কত সালে? মেঘনাদবধ কাব্যটি প্রথম প্রকাশিত হয় 1861 সালে। কয়েকটি মৃত্যু উপন্যাসের রচয়িতাকে? কয়েকটি মৃত্যু উপন্যাসের রচয়িতা হলেন জহির রায়হান। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলার অন্তর্ভুক্ত? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। বেঙ্গল প্যাক্ট চুক্তি কবে সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদিত হয় 1923 সালে। বাংলায় মুসলিম শাসনকালে আবওয়াব শব্দটি ব্যবহৃত হতো খাজনার ক্ষেত্রে। বাঙ্গালাহ নামের প্রচলন করেন ইলিয়াস শাহ। মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরের প্রধান ছিলেন কে? মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরের প্রধান ছিলেন মেজর মীর শওকত আলী। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল শহীদ হন কোথায়? সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল শহীদ হন ব্রাহ্মণবাড়িয়ায়। মোহনবাসী বিট জবা কি জাতীয় ফসলের উন্নত জাত? মোহনবাসী বিট জবা এগুলো হলো কলার উন্নত জাতের নাম। কোন বিভাগে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি চট্টগ্রামে। বাওয়াল জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়? বাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয় 1982 সালে। সাঁওতাল নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামোর নাম কি বা কাঠামো কেমন? সাঁওতাল নৃগোষ্ঠীর পারিবারিক কাঠামো হলো পিতৃতান্ত্রিক। ভোক্তা অধিকার নিয়ে কাজ করে যে সংস্থা ভোক্তা অধিকার নিয়ে কাজ করে ক্যাব। আইপিও এর পূর্ণরূপ কি? আইপিও এর পূর্ণরূপ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। একটি দেশে উৎপাদন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়ে। বাংলাদেশে বর্তমানে চলমান বয়স্ক ভাতা কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশে বর্তমান চলমান বয়স্ক ভাতা এটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে।
ট্যাক্স হলিডে হলো ট্যাক্স হলিডে এটি হলো সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি বা কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় কত সালে? বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় 2011 সালে। SWIFT কোড সাধারণত ব্যবহৃত হয় কোনটির ক্ষেত্রে? এটি সাধারণত ব্যবহৃত হয় ব্যাংকের ক্ষেত্রে। সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে সংবিধানের 39(2) এর অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন বাংলাদেশ সংবিধান রচনার কমিটির সদস্য ছিলেন মোট 34 জন। সংবিধান অনুযায়ী একজন সর্বোচ্চ কয়বার রাষ্ট্রপতি হতে পারেন? সংবিধান অনুযায়ী একজন সর্বোচ্চ 2 বার রাষ্ট্রপতি হতে পারেন। বিশেষ ক্ষমতা আইনটি কত সালের? বিশেষ ক্ষমতা আইনটি 1974 সালের। প্রতিষ্ঠাকালীন আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে কে ছিলেন? প্রতিষ্ঠাকালীন আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন শামসুল হক। গণভোটের বিধান বাতিল করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? গণভোটের বিধান বাতিল করা হয় সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে। রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। যে উৎসবে ফানুস ওড়ানো হয় প্রবারণা পূর্ণিমা উৎসবে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব। বাংলাদেশ স্কয়ার এটি অবস্থিত লাইবেরিয়াতে। বাংলা একাডেমি কত বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি এটি 1363 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। BARD প্রতিষ্ঠিত হয় কত সালে? BARD এটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে। আমাদের আজকের চূড়ান্ত সাজেশন ক্লাস এ পর্যন্তই। ইনশাআল্লাহ এরপর থেকে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ থাকবে। শুধু খাদ্য অধিদপ্তর নয়, সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব অ্যাসিস্ট্যান্ট থাকুন। আসসালামু আলাইকুম।